আসসালামু আলাইকুম। তো অনেকদিন যাবত এই প্রশ্নগুলো আসতেছে যে ভাই আমাদের তো ল্যাপটপ নাই, কম্পিউটার নাই। বাট আমাদের তো পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় আমাদের বিভিন্ন কলেজে আবেদন করতে বা আমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। তো এই ছবিগুলো আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে করব? আজকে আমরা দেখব যে নরমাল একটি ছবিকে কিভাবে মোবাইলের মাধ্যমে ড্রেস কোড সহ পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে যাব। তো আমি যাচ্ছি গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা গুগলে সার্চ করব কাট আউট প্রো। তো কাট আউট প্রো সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওখানে ক্লিক করব। তো ওয়েবসাইটটা আসলে এরকম আসবে। তো আমরা এখানে যেটা করব, থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা চেক মার্ক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিচারটা এরকম দেখাবে। ডেস্কটপ সাইট ক্লিক করে দিলে আমাদের তো ডেস্কটপ সাইটে ক্লিক করে দিলে আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। তো আমরা এখান থেকে যাব প্রোডাক্টে। প্রোডাক্ট থেকে আমরা এই যে এখানে যাব পাসপোর্ট ফটো মেকার, এটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে এখানে আপলোড ফটো। তো কেউ যদি না বুঝেন তো এখানে কিন্তু একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে এটা দেখতে পারেন কিভাবে প্রসেসগুলো করতে হবে। তো এখান থেকে আপলোড ফটোতে আপলোড ইমেজে ক্লিক করলাম, করার পর এখান থেকে একটা ছবি নিব, অ্যাডে দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি একটি চলে এসেছে। তো এটাকে আমরা আরো যদি করতে চাই, যেমন এখানে আমি যদি অন্য কালার দিতে চাই, কিংবা এখানে চাইলে যে কালার দিতে পারবো, আমি যদি অন্য কোনো কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। এবং এখানে যদি এই যে ড্রেস আছে বিভিন্ন এ ধরনের ড্রেস যদি আমরা ব্যবহার করতে চাই, তো এখানে কিন্তু আমি চাইলে ড্রেস ব্যবহার করতে পারবো। তো যে ড্রেসটা আপনি দিতে চান এখানে ক্লিক করলেই আপনার ড্রেসটা কিন্তু অ্যাড হয়ে যাবে যে এরকম। তো আমরা যে ড্রেসটা এবং কালার, এখানে কালার আছে। তারপরে উপরে গেলে আমাদের এখানে পেপার সাইজ আছে। পেপার সাইজে ক্লিক করলে আমরা আসলে এই ছবিটা আমরা কি পেপার নিতেছি, তো আমরা A4 দিলাম। এখান থেকে A4 দেওয়ার সাথে সাথে দেখতেছেন যে এখানে আমাদের স্টুডিওগুলোতে যে ধরনের ছবিগুলো হয়ে থাকে, 4টা 6টা, বা এখানে কিন্তু আমাদের এক পেজে যে কটা ছবি আমাদের যে কটা ছবি এখানে ধরবে সেই কটা ছবি কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে এটা ডান করে দিব এবং ডান করে দিয়ে এটা আমরা ডাউনলোডে দিয়ে দিব। ডাউনলোড করে জাস্ট আমরা যেটা করব, যে কোনো একটা স্টুডিওতে গিয়ে আমরা জাস্ট ফাইলটা পাঠিয়ে দিলে কিন্তু ওনারা আমাদেরকে এটা প্রিন্ট করে দিবে। তো আমার সেক্ষেত্রে আমার এক্সট্রা যে একটা খরচ, সেই খরচটা কিন্তু ক্যারি করতে হচ্ছে না।